মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বালু তিনিও কি এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের খাতায় নাম লেখাচ্ছেন? সেই জ্যোতিপ্রিয় মল্লিক হঠাৎ করে তার যে অসুস্থতার দোহাই কেন দিলেন? দিন দিনের আগে বালুদার সাথে কথা হয়েছে। খেলা ঘুরে যাচ্ছে। এবারেও কি এই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুরও খেলা ঘুরে যাবে? তো জ্যোতিপ্রিয় মল্লিক তাকে তো ন্যাশনাল এক্সিকিউটিভে নেওয়া হবে। তো ন্যাশনাল এক্সিকিউটিভে নেওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিক যখন আজকে পদত্যাগ করেছেন, ডেফিনেটলি তার কোনো কারণ রয়েছে। তো এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে দলের অনেকেই রয়েছেন যারা এখন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বালু তিনিও কি এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের খাতায় নাম লেখাচ্ছেন? সে কারণেই কি আজ শুক্রের সকালে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন, তাও আবার অসুস্থতার দোহাই দিয়ে। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টি পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু, যিনি একসময় বিধায়ক ছিলেন, যিনি খাদ্যমন্ত্রী ছিলেন, বনমন্ত্রী ছিলেন এবং এই মুহূর্তে রাজ্যের প্রাক্তন বিধায়ক। সেই প্রাক্তন বিধায়ক, সেই প্রাক্তন মন্ত্রী আজ সাত সকালে দলকে একটি চিঠি লিখেছেন এবং চিঠিতে উদ্দেশ্য করে তিনি দলকে উদ্দেশ্য করে জানিয়েছেন তিনি সমস্ত যে পদ রয়েছে দলের সমস্ত পদ থেকেই অব্যাহতি চাইছেন, তার কারণ তার শারীরিক অসুস্থতা। ঠিক আছে ঠিক আছে, বিজেপিতে এই অসুবিধা নেই, কারোর সঙ্গে ছবি করলে পথ চলে পারি। আরে করে দিয়ে ট্রান্সপোর্ট ভবনের খবর, তুমি ট্রান্সপোর্ট মন্ত্রী হচ্ছে, ট্রান্সপোর্ট ভবনে তো রোটে গেছে যে অর্জুন সিং পরিবহন মন্ত্রী, তাই কি রোটে যায় ওটা নিয়ে ছবি তুলে দিয়ে দাও। 350-এরও বেশি তার সুগার রয়েছে এবং তারই সঙ্গে তিনি কিডনি রোগেও আক্রান্ত। তাই দলের যে কর্মসূচি, দলের যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পালন করতে অক্ষম। সে কারণে তিনি সমস্ত দলের পদ থেকে ইস্তফা দিচ্ছেন। এখানেই প্রশ্ন উঠছে, জ্যোতিপ্রিয় মল্লিক, যে জ্যোতিপ্রিয় মল্লিক পুরনো সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের, একেবারে শুরুর দিন থেকে এখনো পর্যন্ত তিনি সঙ্গী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই জ্যোতিপ্রিয় মল্লিক হঠাৎ করে তার যে অসুস্থতার দোহাই কেন দিলেন? 13ই জুন অর্থাৎ গত শনিবার দিন কালীঘাটে যখন বৈঠক হয়, তারপরেই জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে তার নাম উল্লেখ করা হয়, অর্থাৎ এই জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উল্লেখ করা হয়। তার ঠিক 3 থেকে 4 দিনের মধ্যে যেভাবে এই তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙন, যেভাবে একটা ছুটকো অজুহাত দিয়ে তিনি অসুস্থ, সে কারণে তিনি দলের কোনো পদ সামলাতে পারছেন না, এটা খুব অবাক লাগছে না? আরো অবাক করেছে এই মুহূর্তে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য। প্রথমে শুনুন সেই বক্তব্য। হ্যাঁ, বালুদার সঙ্গে এর মধ্যে আমার টেলিফোনে কথা হয়েছে, গৌতমদার সাথে কথা হয়নি। বালুদার সঙ্গে কথা হয়েছে ব্যক্তিগত কথা, কেন মিডিয়াকে বলবো? কথা হয়েছিল দিন দিনের আগে বালুদার সাথে কথা হয়েছে। হ্যাঁ, না না, বালুদার সঙ্গে কি কথা হয়েছে সেটা আমি সংবাদ মাধ্যমে ডাইভালজ করবো না, তবে কথা হয়েছিল এটাও অস্বীকার করবো না। অনেকের সাথেই কথা হচ্ছে, না অরূপদার সাথে কোনো কথা হয়নি। শুনলেন তো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত 3 দিন আগে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের বালুর কথোপকথন, অর্থাৎ ফোনে কথা হয়েছে। এই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে, যদিও বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি তার ব্যক্তিগত স্তরে কথা হয়েছে, কিন্তু এই ব্যক্তিগত স্তরটা ঠিক কি? তার কারণ বেশ কয়েক মাস, অর্থাৎ এই পালা বদলের পর যাদের যাদের সঙ্গে যাদের যাদের ফোনে কথোপকথন হচ্ছে কিংবা সামনাসামনি দেখা হচ্ছে, এবং অনেকেই বলছেন সেটা সৌজন্য সাক্ষাৎ, কিন্তু সেই সৌজন্য সাক্ষাতের আড়ালেই খেলা ঘুরে যাচ্ছে। এবারেও কি এই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুরও খেলা ঘুরে যাবে? সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই যে জাতীয় কর্মসমিতির সদস্য পদ নেওয়া এবং তার ঠিক পদত্যাগের 3 দিন আগে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ফোনের কথা, তার পরিপ্রেক্ষিতেই কি আজকের এই অসুস্থতার দোহাই দিয়ে তার দল থেকে পদত্যাগ করা?
তাহলে কি জ্যোতিপ্রিয় মল্লিক তিনি দলের অন্দরেই কোণঠাসা ছিলেন, বা দলের অন্দরে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, সে কারণেই এই মুহূর্তে দলের সমস্ত পদ থেকেই ইস্তফা দিলেন? কি বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শুনুন। দেখুন, আমরা বারবার যেটা বলছি যে পলিটিক্যাল ব্যাটন সেটা পলিটিক্যালি পাস হওয়ার কথা। পলিটিক্যাল ব্যাটন হচ্ছে যদি একটা পরিবারবাদ কায়েম করার চেষ্টা হয়, আমি অন্তত এটুকু তো বুঝতে পারছি এমএলএদের সাথে কথা বলে, যে ডাইনাস্টি পলিটিক্স কায়েম করবার চেষ্টা হয়েছে, যোগ্যতা নেই, কোনো ধরনের যোগ্যতা নেই, জোর করে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা যে আমার পরিবার তাই তাকে নেতা করতে হবে, এটার বিরুদ্ধে একটা মানে অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছে যে এই ডাইনাস্টি চলবে না, এই ধরনের পরিবারবাদ কায়েম করা যাবে না, যিনি যোগ্য বা যারা যোগ্য তাদের হচ্ছে দায়িত্ব দিতে হবে। তো স্বাভাবিকভাবে আজকে যখন আমরা শুরু করেছিলাম, কিন্তু এখন দেখছি প্রতিদিন মানে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তো একদম প্রথম দিনের সময় থেকে থাকা মানুষ। তো জ্যোতিপ্রিয় মল্লিক তাকে তো ন্যাশনাল এক্সিকিউটিভে নেওয়া হবে, তো ন্যাশনাল এক্সিকিউটিভে নেওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিক যখন আজকে পদত্যাগ করেছেন, তো ডেফিনেটলি তার কোনো কারণ রয়েছে। শুনলেন, অর্থাৎ তাকে জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল, কিন্তু হয়তো বা দলের মধ্যে কিছু সমস্যা হচ্ছিল, তিনি বুঝেছেন হয়তো, সে কারণেই তার সমস্ত যে পদ সেই সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, এমনটাই মন্তব্য করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকেরই কথোপকথন হচ্ছে এমনটা কিন্তু নয়। তার সঙ্গে 95% যারা তৃণমূল কংগ্রেসের সভাপতিরা রয়েছেন তারাও কিন্তু যোগাযোগ করছে, এমনটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন। অর্থাৎ একসময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখ, এই সময় কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল, যেটা নব তৃণমূল কংগ্রেস, তার মুখ হয়ে দাঁড়াচ্ছেন। সে কারণে প্রায় সমস্ত যারা তৃণমূল কংগ্রেসের এতদিনের সভাপতি ছিলেন, জেলা সভাপতি ছিলেন, সকলেই এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করছেন। কেউ বা আবার সেই সমস্ত যে পদ রয়েছে, দলের পদ রয়েছে, সেই সমস্ত পদ ছেড়ে দিচ্ছেন। এবং এ প্রসঙ্গে তিনি কি বলছেন শুনুন। কোন তৃণমূল কোথায়? 2/3 বেশি এমএলএ এক জায়গায় রয়েছেন, 2/3 বেশি এমপি ছেড়ে চলে গেছেন, 3জন রাজ্যসভার সাংসদ পদত্যাগ করেছেন, আরো করবেন। বিভিন্ন জেলায় মানে ধরুন যারা সভাপতি ছিলেন, 95% সভাপতি ইতিমধ্যেই আমাদের সঙ্গে মিটিং করে ফেলেছেন, 95%। বিধানসভাতেও অনেকে এসেছিলেন, আপনারা দেখেছেন। তো 95% সভাপতি মানে যারা এখন হয়তো নেই বা যারা এখন সভাপতি হলেন, তাদের মধ্যেও তো পরপর সব পদত্যাগ চলছে। আমি জানি না আজকেও আর একটা পদত্যাগ হবে কিনা। তো ঠিক মানে অরূপদা বলেছেন, আমিও শুনেছি, লেটস সি। হ্যাঁ, কালকে তো আমি ক্যাটেগরিক্যালি বলেছি অরূপ বিশ্বাসের চিঠির স্পিরিটের সঙ্গে আমি 100% একমত, আমরা 100% একমত। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের কথাই নয়, অনেকেরই কথা হচ্ছে, এমনটাও ইঙ্গিত করছেন। যদিও বা এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছে মেসিকাণ্ডের পরে অরূপ বিশ্বাস, তিনি কিন্তু এখনো পর্যন্ত যোগাযোগ করেননি, এমনটাও তিনি জানাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে দলের অনেকেই রয়েছেন যারা এখন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিক নিয়ে যখন কথা হচ্ছে, সে প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়টিও সামনে এসেছে, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কার্যত একেবারে সরাসরি হিট করছে এই চাটাট যে ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটকে কেন্দ্র করে, যেখানে তৃণমূল কংগ্রেস মানে গ্রাস রুট, তারা মাটির সঙ্গে থাকে এমনটাই দাবি করে, কিন্তু সেই দাবি যে কার্যত ভ্রান্ত। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত দলের এই পরিস্থিতি হওয়ার পরেও তিনি যেভাবে ফ্লাইটে করে, অর্থাৎ তার যে চার্টার্ড বিমানে করে যাতায়াত করছেন এবং এত টাকা আসছে কোথা থেকে, সে প্রসঙ্গেও মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। শুনুন কি বলছে। যে কলকাতা থেকে ঢাকাতে চেপে মানে চার্টার ফ্লাইটে চেপে যাচ্ছেন আর কি, 4 কোটি টাকা, মানে এই অ্যামাউন্ট ইজ ভেরি ক্লিয়ার, এটা পার্টির টাকা। মানে এদিকে বলছে গ্রাসরুট পার্টি, তৃণমূল স্তরের পার্টি। আমি সংবাদ মাধ্যমে দেখছিলাম যে বলা হচ্ছে যে এটাও তো বুঝতে হবে ও এত পরিশ্রম করেছে। আরে পরিশ্রম করলে ঠান্ডা ঘরে বিশ্রাম নেই, ঠান্ডা ঘরেই তো বিশ্রাম নিচ্ছিল, 26 দিন বেরোয়নি। তো পরিশ্রম করেছে বলে চার্টার ফ্লাইটে চাপতে হবে, এরকম অদ্ভুত কথা জীবনে কোনোদিন শুনিনি, কাগজে যা পড়লাম মানে বুঝতে পারছিলাম না।
যে পরিশ্রম করেছে, পরিশ্রম করলে কোথাও বেড়াতে যাবে, কোথাও বিশ্রাম নেবে, ওই যে পরিশ্রম করেছে তাই চাকার ফ্লাইটে চাপতে হবে, এরকম হাস্যকর কথা জীবনে শুনি। অর্থাৎ একেবারে স্পষ্ট, একদিকে তৃণমূল কংগ্রেসের মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হয়তো বা ধীরে ধীরে নব তৃণমূল কংগ্রেসের মুখ হয়ে উঠছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সে কারণে এই বন্দ্যোপাধ্যায় ভার্সেস বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা এই মুহূর্তে চলছে, এবং জেলা সভাপতি প্রায় 95% জেলা সভাপতি এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত হচ্ছেন বা কথা বলছেন। এবং এই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু, যে দিদির বালু, তিনিও যেভাবে আজকে শুক্রের সকালে সমস্ত দলের পদ থেকে ইস্তফা দিয়েছেন, এবং আগামী দিনে আমাদের অবশ্যই নজর থাকবে যে এই 3 দিন আগে যে ব্যক্তিগত ফোনালাপ যেটা হয়েছে বন্দ্যোপাধ্যায় এবং মল্লিকের মধ্যে, সেটা আদৌ একেবারে রাজনীতির ময়দানে হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। আপনারা দেখছেন এতক্ষণ বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতা। পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।